গ্যালারি, মাঠ, ধারাভাষ্য কক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা দাগআউট, গতকাল রাতে ইতিহাদের সবকিছুই ছিল কেভিন ডি ব্রুইনাময়। কেউ যদি বলে গতরাতে পুরো ম্যানচেস্টার শহরটাই ছিল ডি ব্রুইনাময়, তাহলেও বাড়াবাড়ি খুব একটা হবে না। একজন কিংবদন্তি যখন বিদায় নেন, শহরটা তার হয়ে উঠে যাওয়াটাই যেন স্বাভাবিক, হয়েছেও তাই। এমনকি ডি ব্রুইনার বিদায়ে পেপ গার্দিওলার কান্নাও ফুটবল প্রেমীদের মনে রয়ে যাবে আরও অনেক দিন, যে দিনটিকে গার্দিওলা নিজেই স্বীকৃতি দিয়েছেন কষ্টের দিন হিসেবে। গত প্রায় এক দশক প্রিমিয়ার লিগে রাজত্ব করেছে ম্যানচেস্টার সিটি। এই এক দশকে শেষ ৮ মৌসুমের ৬টিতেই লিগ শিরোপা জিতেছে সিটি, যেখানে ৪টি শিরোপা একটানা এসেছে ক্লাবটিতে। আর এই ৬ শিরোপা জয়ের অন্যতম নায়ক কেভিন ডি ব্রুইনা। ৬টি প্রিমিয়ার লিগ ছাড়াও যিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ এবং ৫টি লিগ শিরোপা জিতেছেন। গার্দিওলার অধীনে পুরো সময়টাতে ডি ব্রুইনা ছিলেন সিটির মিডফিল্ডের নিউক্লিয়াস। লম্বা সময় ধরে পুরো দল খেলেছে তাকে ঘিরে। এই সময়ের কার্যকারিতা এবং নান্দনিকতা অনন্য একটা দৃষ্টান্ত হয়েই উঠেছে ডি ব্রুইনার খেলায়। এমন ফুটবলারকে বিদায় দেওয়াটা তো সহজ কিছু না, কিন্তু সব ভালো কিছুই নাকি কখনো না কখনো শেষ হয়। সে নিয়ম মেনেই অবশেষে সিটিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান মিডফিল্ডার। সিটির হয়ে ডি ব্রুইনার অভিষেক হয়েছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। লিগে ক্লাবটির হয়ে সব মিলিয়ে ২৮৪ ম্যাচ খেলে ৭২ গোল ও ১১৯টি অ্যাসিস্ট করেছেন। আর সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির জার্সিতে ডি ব্রুইনা ৪২১টি ম্যাচ খেলে গোল করেছেন ১০৮টি এবং অ্যাসিস্ট রয়েছে ১৭৭টি। ডি ব্রুইনাকে বিদায় জানাতে আয়োজনে অবশ্য কোনো ঘাটতি রাখেনি সিটিজেনরা। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হলো তার জন্ম দেওয়া প্রতিটি স্মরণীয় মুহূর্তগুলোকে। সেই অন্ধকার চিরে একসময় আলো হয়ে হেঁটে আসলেন ডি ব্রুইনা নিজেও, সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। এ সময় দর্শকদের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোর সঙ্গে মাঠের আলো মিলেমিশে একাকার হয়ে তাকে যেন বুকে টেনে নিয়েছে। ডি ব্রুইনাকে অভিবাদন জানাতে দুপাশে দাঁড়িয়েছিলেন ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তারা। পাশাপাশি ডি ব্রুইনার অবদানকে স্মরণ করে রাখতে ইতিহাদের বাইরে তার ভাস্কর্য বানানোর ঘোষণাও দিয়েছে সিটি কর্তৃপক্ষ। বিদায়ী মুহূর্তে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডি ব্রুইনা বলেছেন, আমি সৃষ্টিশীলতা এবং আবেগের সঙ্গে খেলার চেষ্টা করেছি। আমি ফুটবল উপভোগ করতে চেয়েছি। আমি আশা করি সবাই সেটা উপভোগ করেছেন। ক্লাবের ভেতরে বাইরে সবাই আমার সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। আর আমার সামনে থাকা এই মানুষগুলোই আমাকে আগের চেয়ে ভালো বানিয়েছে। এই মানুষগুলোর সঙ্গে খেলতে পারাটা সম্মানের। নিজের প্রিয় শিষ্যকে নিয়ে পেপ গার্দিওলা বিদায় বেলায় বলেছেন, সবাই দেখেছে ম্যানচেস্টারের মানুষদের সঙ্গে সে এবং তার পরিবার কতটা জড়িয়ে আছে, তারা তাকে ঠিক কতটা ভালোবাসে। শিরোপা এবং সে যা জিতেছে সবকিছুই দারুণ, কিন্তু ১০ বছর পর কেউ যখন এমন সম্মান পায়, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। এটা আমাদের জন্য কষ্টের দিন এবং আমরা তাকে মিস করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।